পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কী ধরনের পুলিশ প্রশাসনকে টেক আপ করছে। সামনেই এটা 253 নম্বর বুথ। এই 234 নম্বর বুথে দীর্ঘদিন ধরে পুলিশ ক্যাম্প আছে। আগের বছরেও বিজয় কৃষ্ণ ভূঁইয়া এই বুথের বুথ সভাপতি মারা গেছিলেন, আজকে মার্ডার হয়ে গেছিলেন। আজকেও আমরা দেখলাম যে এই বুথের সহসভাপতির ছেলে, তাকে কিভাবে মার্ডার করা হয়েছে। এখানে পুলিশ ক্যাম্প রয়েছে, মানে পুলিশের সহযোগিতায় মার্ডারটা হচ্ছে। নাহলে পুলিশ ক্যাম্প থাকলে বাড়ির পাশেই আমরা ঢুকলাম, পুলিশ দেখে এলাম, সেখানে কিভাবে এইভাবে মার্ডার হয়ে যায়। এবং ছেলেটি যে কাপড় পরে জামা পরে গেছিলো সেই কাপড় তার গায়ে নেই, পুরো বুকটা চেরা, তার মানে পেটের কাছে এবং পুরো পায়ে এত বড় বড় ফোসকা। সেখানে আজকে পোস্টমর্টম রিপোর্টে এসছে যেটা স্বাভাবিক মৃত্যু। অর্থাৎ এই যে পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী দুটোই মমতা ব্যানার্জি, তাহলে যেটা সাধারণ মানুষের চোখে দেখা যাচ্ছে যেটা মার্ডার হয়েছে, তার গায়ে এত বড় বড় ফোসকা, মাছি ভ্যান ভ্যান করছে এবং এতটা চেরা রক্ত বেরোচ্ছে, তার মুখে এবং গায়ে মারার দাগ, সেখানে একটা পোস্টমর্টম রিপোর্ট কি করে স্বাভাবিক মৃত্যু আসে? তো এখানে বোঝা যাচ্ছে যে এখানে এই মুখ্যমন্ত্রী সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যেখানে বিরোধী শক্তি আছে, যেখানে ভারতীয় জনতা পার্টির শক্তি আছে, যেখানে অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে, এই যে ছেলেটি দীনবন্ধু মৃধা, এর ঠাকুমাকেও আগে নৃশংসভাবে মারা হয়েছিল। কেন? কারণ 2022 সালের 22শে জানুয়ারি প্রত্যেক বাড়ি বাড়ি এই তৃণমূলের গুন্ডাবাহিনী এসে অত্যাচার করছিল। তখন সে বলেছিল যে সাধারণ যারা গরিব মানুষ, তোমরা তাদের বাড়ির ওপর কেন অত্যাচার করছো? এটাই হয়েছে তাদের অপরাধ। আর অপরাধ কি? তারা বিজেপি করে, বিজেপির সমর্থক। তার এই আজকে যে দীনবন্ধু মৃধা, তার ঠাকুমাকেও মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল এবং তাদেরকে বারবার বলা হচ্ছিল যে তোমরা কেস তুলে নাও। মানে অন্যায় করবে, অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, তাদের নামে কেস করা যাবে না, আইনের ব্যবস্থা নেবে না। যার জন্য এই ছেলেটিকে, অর্থাৎ তার যে নাতি, তাকে এইভাবে নৃশংসভাবে খুন করা হলো পুলিশের মদত নিয়ে। কারণ এখানে পুলিশ ক্যাম্প থাকার পরেও পান বড় যে সুসাইড করে, গলায় দড়ি দেয়, স্বাভাবিক জিনিসটা পুলিশ বা ডাক্তার বুঝতে পারে না, যেটা সাধারণ মানুষ বুঝতে পারে। আমার তো মনে হয় সেই সন্দেশখালির কথা মনে পড়ে, যে সন্দেশখালির মায়েরা বলেছিল যে আপনারা ছেড়ে দিন এই দায়িত্ব, আমাদের হাতে দিন, আমরা এই শেখ শাহজাহানের মতো ক্রিমিনালদের খুঁজে দেবো। ঠিক এখানেও এই শেখ শাহজাহান লুকিয়ে রয়েছে সন্দেশখালির মতো। আমরা বারবার বলি, শুধু সন্দেশখালি নয়, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এরম সন্দেশখালি রয়েছে, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এরম শেখ শাহজাহান রয়েছে, যেখানে পুলিশের মদতে এই ধরনের নৃশংসতা, এই ধরনের খুন দিনের পর দিন ঘটে চলেছে। একই বুথে বিজেপির সমর্থক এই বিজয় কৃষ্ণ ভূঁইয়া এবং আজকে দীনবন্ধু মৃধা, যিনি এই বুথের ভাইস প্রেসিডেন্টের ছেলে, মৃধা, তো তিনি মারা গেছেন, খুন করা হয়েছে। মারা যায়নি, খুন করে দেওয়া হয়েছে, নৃশংসভাবে খুন করা হয়েছে। এবং পুলিশ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, পুলিশ অর্থাৎ এখানে তো পুলিশ নেই। আমার এখানে যেটা সবাই বলছে বা যেটা আমার দেখে মনে হয়েছে, যে পুলিশের মদতে, পুলিশ এই ক্রিমিনালদের মদত দিচ্ছে, এই পুলিশের মদতেই আজকে এরা এতটা এখানে সাহস পাচ্ছে যে মেরে টাঙিয়ে এইভাবে অত্যাচার করে তাকে টাঙিয়ে দিচ্ছে। দেখুন, কেন্দ্রীয় সংস্থা ছাড়া না একটা চোর ধরা পড়েছে, না কোনো রেপ কেসের আসামি ধরা পড়েছে, না কোনো খুনের আসামি ধরা পড়েছে। এখনো পর্যন্ত পুলিশ খুনের আসামিকে ধরতে পারেনি। আজকে এই গ্রামের মধ্যে বাড়ি, সেই সামনেই ছিল যেখানে ঠাকুরদালান আমি দেখে এলাম, সেখানেই সেই ছেলেটি ছিল এবং সেই ছেলেটিকে পাশের পানবরস থেকে পাওয়া গেছে তার শরীর। অর্থাৎ একদম তারা এই লোকেশনের মধ্যেই ছিল, অর্থাৎ লোকেশন ট্র্যাক করে পুলিশ ধরতে পারছে না। আমি তো মনে করি পুলিশ মন্ত্রীর, স্বাস্থ্যমন্ত্রীর ইমিডিয়েটলি তার এই ক্ষমতা ত্যাগ করা উচিত, ছেড়ে দেওয়া উচিত। ধিক্কার জানাচ্ছি এরম পুলিশ মন্ত্রী, এরম স্বাস্থ্যমন্ত্রী, যিনি কোনোটাই দায়িত্ব নিয়ে করতে পারেন না। সাধারণ মানুষকে এইভাবে ইনজাস্টিস করছেন, এইভাবে তাদেরকে শোষণ করছেন, তাদেরকে শাসন করছেন। এখানে আইনের শাসন নেই, এখানে শাসকের আইন কায়েম করেছেন। উনি যখন এই দায়িত্বভার নিতে পারছেন না, এখানে যখন তালিবানি শাসন কায়েম হয়েছে, এখানে যখন রক্ষকরা ভক্ষক হয়েছে, তো আমার মনে হয় ওনার দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত। উনি তৃণমূলের নেত্রী, তৃণমূলটা করুন, আমরা দেখে নেব পুলিশকে কিভাবে রক্ষা করতে হয় বা পুলিশকে কিভাবে শিক্ষা দিতে হয়, তিনি কিভাবে প্রশাসন চালাবেন বা পুলিশ কিভাবে খুনিদের ধরবে। আমরা সিবিআই তদন্ত চাইছি এবং দৃষ্টান্তমূলক সাজা চাইছি।
ওপর থেকে নিচ অবধি, একদম ওপর লেভেল থেকে যারা এটাকে মদত করছে এবং যারা এটাকে এইখানে ছড়িয়ে দিচ্ছে, আমরা পুরো এখন হুমকি দিচ্ছে। তো স্বাভাবিক, কারণ এখানে তো আইনের শাসন নেই, তো প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং এই পুলিশ দিয়ে নয়, সিবিআই তদন্ত হোক, কোর্টের নির্দেশে হোক, কোর্ট মনিটরে হোক। ফাল্গুনী পাত্র, রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী, বিজেপি। উনি তো খুবই শোকাহত, স্বাভাবিক, কারণ ওনার ছেলে আজকে যে পরিণতি হয়েছে, ওনার শোকাহত হওয়াটাই খুব স্বাভাবিক। তো ওনারা বলছেন যেটাই, যে আমার আর 2 জন ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে যেন আমরা প্রোটেকশন দিতে পারি এবং এই রকম ঘটনা আর যেন কখনো কারোর না হয়, কোনো মায়ের কোল যেন খালি না হয়। এবং আমরাও সেই চেষ্টা করব যে প্রত্যেকেই যেন এখানে যে সন্তানেরা আছে তারা সুস্থ থাকুক, সুস্থ জীবনযাপন করুক। আমরা সেই চেষ্টার জন্য আমরা মহিলা মোর্চার তরফ থেকে একাধারে আমরা প্রত্যেকেই মায়ের জাত, তো আমাদের কাছে জানি সন্তানের স্নেহ কী জিনিস। তাই আমরা এসেছি যাতে কোনো সন্তান হারা মাদেরকে এরকমভাবে চোখের জল না ফেলতে হয়, এই জন্য আমরা এখানে এসেছি। আমরা সিবিআই এর দাবি করছি। আমার নাম অন্তরা দাস, আমি তমলুক সাংগঠনিক জেলার মহিলা মোর্চার প্রেসিডেন্ট।